প্রিয় দর্শক শ্রোতা, আমি অনেক দিন ধরে দেখতেছি ওনাদের দুইজনেরই এখানে কিন্তু মানে ফুটপথই বলা চলে। তো ওনারা এখানে ওই কিছু জিনিস নিয়ে ওই এরকম এই যে দেখেন এই 1-1.5 কেজি মিষ্টি আলু নিয়ে, আর এই যে যেটা মানুষ আর কি নেবেই না, অত বেশি ভালো না, এই ডাটা দুইজনে নিয়ে আসে। হয়তোবা আরেকটু বেশি ছিল, ওই যারা একদম মধ্যবিত্ত ফ্যামিলি তারা এসে কিনে নিয়ে গেছে না, তাদেরও এরকম টাকা নাই। তো ওনারা বলতেছে যে ওনাদের যে ঈদের সামনে যে ঈদের যে আনন্দ খুশি এইভাবেই কেটে যাচ্ছে, ওনাদের কোনো যে ঈদের জামা কাপড় নতুন কিংবা গরুর মাংস খাবে কিংবা সেমাই এই দুধ দিয়ে খাবে, সেটাও মনে করেন টাকা নাই। তো ওনারা এইভাবেই আর কি ঈদের আনন্দটা পার করতেছে। তো বুঝতেই পারছেন যে ওনাদের আসলে কি অবস্থা। তো আসলে আপনাদের যদি কেউ হেল্প করে তাহলে কি আপনারা এই ব্যবসার জন্য কিংবা কাপড় চোপড় কেনার জন্য, তো আপনারা কি সেটা গ্রহণ করতে চান না? তো এখন আপনারা কি এই ঈদের জন্য জামা কাপড় কিনছেন? ওই যা আছে গায়ে আর পণ্য টন্য এটা বাড়িতে নেশা, এমনি তো কেনাকাটা কিছু নেই। এমনি তো খাবারও তো কিছু কিনে নেই, এইসব মাল বেশি ক টাকা না পাবে। আজকাল আমরা যেখানে দর্শক মোটামুটি ভালো টাকা ইনকাম করে হিমশিম খেয়ে যাই 50-60-70 হাজার টাকা, সেখানে ওনারা এই মাত্র 2 আটি শাক হবে, ডাটা তাও কিন্তু মানুষে অত বেশি নেবে না। এবং এই যে এইখানে 2 কেজি আলু, কেজি 2-1.5 কেজি আলু আছে, তাও অত বেশি ভালো না। তো আমি ওনাদের অনেক দিন আগে থেকেই দেখতেছি। তো যদি আপনারা কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যে ওনাদেরকে হেল্প করবেন, তাহলে আমার নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এটা খুলনা সোনাডাঙ্গা এই বাজারটার নাম হলো হাফিজনগর, না হাফিজনগর বাজারে। তো এইখানে আসলে দেখলাম, আমারও নিজেরও খুব খারাপ লাগলো যে ওনারা যদি এই ব্যবসার খাতিরে দুইজনে যদি আপনারা কেউ হেল্প করেন, তাহলে কিন্তু ওনারা আরও কিছু মাল আনতে পারেন না, এনে তখন ব্যবসা করতে পারেন। আর এখানে তো এই যে এই ভাইও মনে হয় অনেক ভালো, আপনাদের বসতে দেয় এখানে, না এই গ্যারেজওয়ালা ভাই, না? হ্যাঁ, বুঝতে পারছি। আসলে ডাটা 25 টাকা কেজি বলছে, কিন্তু ক্রেতার পছন্দ হয়নি দেখে চলে গেল। আর আপনারা তো বুঝতেই পারতেছেন যে এ থেকে আর কি লাভ হবে, আর ওনারা কি জীবনযাপন করবে। দুইজনই অনেক বয়স্ক। এবং আপনাদের ফ্যামিলিতে কে কে আছে? আমরা ঘরে বাইরে দুজন আছে, আর সব ছেলেমেলে ওই করে খাতেছে, তাছাড়া কি করো। আর আপনারাও দুইজন, না? আচ্ছা, কাকি আর আপনি আছেন। আর আপনার ছেলেরা যার যার মতো সাথে কেউ নেই। ওনারা কি করে? ও আচ্ছা, মাটি কাটে ওই ভাটায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইট তৈরি করে, না? ওইসব করে, ওইসব ছেলেমেলে নাই কই গেছে, দামাই কোথায় দাম দেয়। তাদেরও তো নাই, যা আছে তাদেরও সংসার ওইভাবে চলে না, না? তাদেরও পেট চলে না, তো আপনাদেরই দিবে কোথা থেকে? বুঝতে পারছি। আর আপনার একজন ছেলে এই হোটেলে একটা ভাটায় আছে, আর একটা হোটেলে কাজ করে। আচ্ছা আচ্ছা, গল্লামারি একটা হোটেল, ওইখানে সাধারণ একটা হোটেলে
এই সোনাডাঙ্গা হোটেল। ও সোনাডাঙ্গা হোটেল, এই যে 250 বেডের ওই জায়গা? না, এই সামনে সোনাডাঙ্গা হোটেল। ও আচ্ছা, থাই গল্লামারি। ও থাকে গল্লামারি না? আমার এখানে আসে না, আমরা খাদ্য ওখানতে ও জোগাড় করে যা পারে। ও আচ্ছা আচ্ছা। আমার তাই ফ্যাট চলে না, তো ওর খাদ্য ওখানে। ও ছোট না, বেশি বড় না? না, ও আচ্ছা আচ্ছা। ও থাই বাড়ি। ও লোকটা আসলে না, আসলে না। এখন ছেলেগুলি দাম দেয় না বাসে। ছায়না হয়ে গেলে এখন দাম দেয়। আসলে কি এখানে সাপোজ আমার যদি না থাকে, মনে করেন যে ছেলের মেয়েরাই কি করবে তাই না? করার কিছু থাকে না তখন। আবার অনেকেই আছে মনে করে যে আমার যতটুকু আছে বাপ মার সাথে একটু ভাগাভাগি করে খাই, কিন্তু আসলে আমাদের এই জগতে এটা একটু কমই আছে যে এরকম ছেলে মেয়ে, যে এখন বাবা বুড়া হয়ে গেছে, মা বয়স হয়ে গেছে মায়ের, তো আমরা একটু পাশে থাকি, হেল্প করি, কিন্তু তাদেরই নাই। তো আপনাদের দেবে কোথা থেকে? সেটাই। ঠিক আছে দর্শক, তাহলে আপনারা ভালো থাকবেন এবং আপনাদেরও কি আর বলবো, আপনারাও ভালো থাকবেন। এবং দেখি দর্শকরা আসলে কি করে, যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে, তারা যদি আপনাদের হেল্প করে, আপনাদের পাশে থাকে, এটা আসলে খুবই ভালো একটা কাজ হবে। ঠিক আছে, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা চেষ্টা করব, দেখি আল্লাহ যদি কোনো দিক থেকে মিলায় দেয়, কারো ওসিলায় যদি কিছু আর কি আপনারা উপহার পান, সেটাই আর কি আমরা অপেক্ষা করব। আর আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আমার সাথে যোগাযোগ করে। আর দেওয়ার সময় আপনাদের যদি কেউ টাকা দেয়, আপনাদের এখানে ভিডিও করে যে কত টাকা দিয়েছে সেইটা আমরা করে দেবো, উচ্চারণ করে দেবো, দেখায় দেবো। ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকলেও সবাইকেই। ভালো থাকবেন।